ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরেও হয় না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছুই করো না কেন আমি আল্লাহ সব কিছু অবগত। একটা আয়াত, আর একটা আয়াত বলি তারপরে ব্যাখ্যা। মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। হে আদমের ছেলে মেয়ে মনে রাখো, তোমাদের প্রত্যেকটি সম্প্রদায়ের একটা নির্দিষ্ট মরণের সময় আছে। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। হে আদমের ছেলে মেয়ে, তোমাদের প্রত্যেকটা উম্মতের একটা নির্দিষ্ট মরণের সময় আছে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু ঘনিয়ে আসে, যখন মৃত্যু নিকটে চলে আসে, তখন 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরেও হয় না। ঠিক যেই সময় আল্লাহ মৃত্যু লিখেছেন সেই সময়তেই মৃত্যু ঘটবে। যদি আল্লাহ আপনার মৃত্যু 12টা বেজে 25 মিনিটে লিখে রাখে, 12টা বেজে 25 মিনিটেই মৃত্যু ঘটবে, 1 সেকেন্ড আগেও ঘটবে না, 1 সেকেন্ড পরেও ঘটবে না। আল্লাহ যদি আব্দুল করিমের মৃত্যু মেম্বারের উপরে লিখে রাখে, আব্দুল করিমের মৃত্যু মেম্বারের উপরেই ঘটবে, মেম্বার থেকে নিচে নামার আব্দুল করিম ক্ষমতা পাবে না। আপনার মরণ যদি আল্লাহ মসজিদের ভেতরে লিখে রাখে, মসজিদ থেকে উঠার তো বহুদূরের কথা, কাউকে ইশারা করার ক্ষমতা পাবেন না আপনি। আল্লাহ যদি মৃত্যু লিখে রাখে ঠিক ওইভাবেই মৃত্যু ঘটবে। আপনি কাকে এত অহংকার দেখাচ্ছেন? কিসের এত অহংকার? আজ বললে কালকে 2 দিন, আপনি শোনেননি? আজ বললে কালকে 2 দিন আপনার পিতামাতা চলে গেছে, আপনার বড় বড় মানুষ যারা অহংকারী মানুষ তারা ইহকাল ছেড়ে চলে গেছে, পরকালে পাড়ি দিয়েছে। আপনি কেন অহংকার দেখান? মৃত্যু আপনার নিকটে আসবে, এ কথাই চূড়ান্ত। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনাকে অনুরোধ করে বলছি, মৃত্যু যেহেতু একটা সময়, নির্দিষ্ট সময় লেখা আছে, সেই সময়তেই মৃত্যু আসবে। কাজে আপনি মনে করিয়েন না 30 বছর পর তওবা করব, 40 বছর পর তওবা করব, 50 বছর পর তওবা করব, 60 বছর পর তওবা করব, এই বাক্য অন্তর নিয়ে আসবেন না। আপনি কি বলতে পারেন যে 60 বছর পর আমি মারা যাব? জি। আপনি কি মনে মনে ভাবছেন যে আমি 45 বছর পর মারা যাব? জি না। কখন মৃত্যু ঘটবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কাজেই তওবার সময় এখনই তওবা করেন। অতীব মৃত্যু কঠিন, অতীব জটিল মৃত্যু। একটু আবারও বলি, কথা আপনার মনে আছে কিনা দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষের জান কবজ করা হয়, যখন তাকে নিয়ে চলে যাওয়া হয়, নিয়ে গিয়ে আল্লাহর কাছে যখন উপস্থিত করা হয়, তখন আল্লাহকে এই মৃত ব্যক্তির আত্মা বলে, আল্লাহ তুমি আমাকে আরেকবার পৃথিবীর বুকে পাঠাও, আল্লাহ তুমি আমাকে আরেকবার পৃথিবীর বুকে পাঠাও। আল্লাহ এবার আমি সালাত আদায় করব, আমি যাকাতও দিব, আমি সিয়ামও পালন করব। আল্লাহ আমি মদের আড্ডায় যাব না, জুয়ার আড্ডায় যাব না, আল্লাহ আমি কোন খারাপ কাজের আড্ডায় যাব না। আল্লাহ তুমি আমাকে আরেকবার পৃথিবীতে পাঠাও। তখন আল্লাহ তাআলা বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা, কখনো নয়, তোমাকে আর কখনো পৃথিবীর বুকে পাঠানো হবে না, কখনো নয়, তোমাকে আর কখনোই পৃথিবীর বুকে পাঠানো হবে না। আমি আল্লাহ যদি আবার তোমাকে পৃথিবীর বুকে পাঠাই, তুমি আবার মদের আড্ডায় গিয়ে আড্ডা মারবে, আবার জুয়ার আড্ডাতে বসবে, আবার তুমি মদের আড্ডায় গিয়ে বসবে, তুমি সালাতকে ভুলে যাবে, তুমি আল্লাহ আমাকে ভুলে যাবে, তুমি যাকাত দেওয়া ভুলে যাবে। এই জন্য তোমাকে আর পৃথিবীতে পাঠানো আর হবে না। মৃত্যুর পরে আফসোস, মৃত মানুষের যে আফসোস আর কোনো কাজে আসবে না। শুনুন মুরব্বী সাহেব, বয়স আপনারা কি 70 বছর, এক পা কবরে এক পা মাটিতে, এরপরেও আপনি সালাত ছেড়ে বহু দূরে, সালাত থেকে এক পা কবরে এক পা পাহাড়ে, তারপরেও আপনি মসজিদ থেকে অতীব দূরে। যদি বলা হয় সালাত আদায় করেন, এখন বয়স কি হয়েছে? এটাই মুরব্বীদের কথা। কি দিয়ে আপনাকে বোঝাবো মৃত্যু কত নিকটে আপনার, আপনি বুঝতে পারছেন না। একটু আমার দিকে তাকান, মহান আল্লাহ তাআলা